3.2 ভোল্ট iPhone 7 প্লাস। এবার আমরা ক্যাপাসিটর পজিটিভ স্পার্ক করব। প্রথমে আমরা দেখে নিব এখানে কয়টা লাইন এখান থেকে আসছে। এই যে একটা ক্যাপাসিটর, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। যেহেতু আমাদের 14 অটো রিডিং, সেক্ষেত্রে আমাদের এই ক্যাপাসিটর শর্ট হতে পারে। তো আমরা এখন মূলত সেহেতু আমাদের পজিটিভ দেখতে হবে। পজিটিভ হচ্ছে আমরা যদি ধরি এই ক্যাপাসিটরের লম্বা যেটা আছে, হ্যাঁ এটা এই মাথা পজিটিভ, এই মাথা আমরা এখানে স্পার্ক করবো। তাও 14, তাও তো গরম হচ্ছে। কোথাও গরম হচ্ছে না। গরম যদি এই পাশ থেকে মারি এটাকে, তাও সেম। যে পাশ থেকে মারতেছি 14। iPhone 7 প্লাসটা এটা আমরা এখানে কয়েক জায়গায় ট্রাই করেছি, হয় নাই। এবার আমরা ডায়াগনিস পাওয়ার সাপ্লাই, ডায়াগনিস পাওয়ার সাপ্লাই ডায়াগনিস মুড দিয়ে আমরা লাগিয়েছি। এখন আমাদের এই জায়গাটা আমাদের গরম হচ্ছে। এই জায়গাটা কোনো কম্পোনেন্ট পুরো উঠবে, দেখবো কি ফুটতেছে এটাতে। ও ঠিক আছে, ওকে। এখানে পুড়ছে, কি পুড়ছে একটু দেখবো। আমরা আশা করছি আমাদের প্রবলেম এখান থেকে ফাইন্ড আউট হয়ে যাবে আমাদের। এই জায়গাটা ক্যাপাসিটি আমরা গেস করেছি এর আগেই। হ্যাঁ, এই যে ক্যাপাসিটিটা গেস করেছি আমি, এটা রিমুভ করবো একটু। আমি আগ থেকে গেস করেছি যে ক্যাপাসিটরটা ড্যামেজ হতে পারে আর কি। হ্যাঁ, এটা আমাদের মাইক্রোস্কোপ দিয়ে করতে হবে, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে। এটা আসলে বেসিক্যালি যেহেতু শর্টটা ডিপ শর্ট, সেটা বহুত কিন্তু ট্রাই করতেছি, আমরা ওয়ে পাই নাই। এখন আমি ওইটা পাইছি। যদি এই যে ছোটো বোর্ডিং আছে, এসিটা খুলে দেখতে বলছিল। আমরা এখানে যে ক্যাপাসিটি শর্ট আছে সেই ক্যাপাসিটিগুলো ফাইন্ড আউট করলাম প্রথমে যে ভিডিওতে দেখেছি সেখান থেকে। এখন এটাকে আমরা অন্য পদ্ধতিতে কাজ করব। এখন মূলত আমাদের আজকে এখনের এই প্রচেষ্টাটা এটা করতে আমরা একটু মাইক্রোস্কোপ দিয়ে করতে হবে আমাদের কাজটা, যেহেতু এটা হ্যাঁ করতে হবে একটু। মাইক্রোস্কোপের অ্যান্সারটি করলেই হ্যাঁ, ওকে। আমাদের পুরোটা দেখা যেতে হবে না, পুরোটা দেখা যাচ্ছে না আমার। এক্ষেত্রে আমার একটু সমস্যা হচ্ছে। আমি এটাকে আচ্ছা আবার একটু কাছ থেকে করে খেতে হবে। আমরা যে ক্যাপাসিটরটা গেস করেছি আমরা সেটিকে আমরা এখন রিমুভ করব। এটি আগে প্রথমে আমি গেস করেছি এটাকে। অ্যাপেলের জন্য সবসময় যন্ত্রপাতি একটু স্পেশাল হইতে হয়। এই যে ক্যাপাসিটরটি আমরা যেটা রিমুভ করেছি, এই ওকে দেখা যাচ্ছে ক্যাপাসিটর। ইজ দিস ক্যাপাসিটর ইজ শর্ট, জাস্ট রিমুভ দিস ওয়ান ক্যাপাসিটর। ওকে, আমাদের প্রবলেমটি গেল কিনা আমরা একটু চেক করব। কিভাবে, আমাদের পাওয়ার সাপ্লাই আবার নর্মালে দিব। নর্মালে দিয়ে প্রাথমিকভাবে চেক করব, অন করতে হচ্ছে না, চেক করলে হলো যে শর্টটা আমাদের রিমুভ হয়েছে কিনা। এখানে আমরা একটা গ্রাউন্ডে লাগিয়ে দিব। সেকেন্ডটা যেহেতু পাওয়ার সাপ্লাই খোলা আছে, আর আমাদের এই আইফোনের কেবল খোলা আছে, সেক্ষেত্রে আমরা আমাদের নর্মাল পাওয়ার সাপ্লাই যে দেখব ভোল্টেজ কমানো আছে 4.2। আমরা 7 প্লাস কাজটি করতে সক্ষম হয়েছি। ওকে, এখন চার্জ নাই, ব্যাটারি চার্জ দেখাচ্ছে। তো এই যে কাজটা আমরা করতে পারলাম, এই কাজটা করতে পারার কিছু যৌক্তিক বিষয় আছে। আমি একটু ফোনটাকে একটু অন করে দেখাই দেই। এই যে একটু উপরে উঠে দেখাবেন স্যার। আসছে। যে ফোনটা ছিল শর্ট অটো চার্জ সেন্স, সেই ফোনটা এখন অন। শুরুতে আমরা দেখাচ্ছি যে পাওয়ার সাপ্লাই লাগালে কী আসে, অটো চার্জ সেন্স আসতেছিল 14। সেই কাজটি গতকালকে দুপুরে রিসিভ করেছি আমরা, এখন কাজটি সাকসেস করেছি। এখন এখানে বোঝার বিষয় হচ্ছে যে কাজটা গতকালকে
দুপুর রিসিভ করলাম, সেটি এখন সাকসেস করলাম। গতই সময়টা আমরা কী করেছি, গতই পুরো সময়টা আমরা স্টাডি করেছি। আমার কাছে ZRWর আগেটা অ্যাক্টিভেশন চলে গিয়েছিল, গতকালকে রাত্রেই অ্যাক্টিভেশনের কনফার্মেশন করে আজকে সকালবেলা এই ZRW অ্যাক্টিভেশন কনফার্ম করছি, সেখানে ইনভেস্ট করেছি টাকা। এর সাথে অ্যাপ ফাইন্ডার ছিল, এই হচ্ছে অ্যাপ ফাইন্ডার। অ্যাপ ফাইন্ডার ছিল, অ্যাপ ফাইন্ডারের যেই গাইডলাইনগুলো দিয়েছে সেই গাইডলাইন অনুপাতে আমার যে লাইনটার আমি শর্টের পজিটিভ লাইনটা খুঁজবো ক্যাপাসিটরের, সে লাইনটা ঠিক বুঝছিলাম না এটা দিয়ে আমি। তো আমার দরকার কি ZXW আমাকে অ্যাক্টিভেশন করা লাগবে। এই মুহূর্তে লকডাউন, সব পরিস্থিতি অফ। ঢাকায় আমার এক ফ্রেন্ড আছে, তাকে ফোন দিলাম, কন্ট্যাক্ট করলাম, সে আমাকে অ্যাক্টিভেশনটা করে দিল। দেন আজকে দুপুরবেলা 12টায় আমরা লগ ইন করলাম। আপনারা এর আগে হয়তো দেখেছেন। তো এরপরে আমরা পজিটিভটা ফাইন্ড আউট করলাম যে ক্যাপাসিটরে কোনটা পজিটিভ। এখন যেহেতু ফুল অ্যামোমিটার দিয়ে ফুল সেন্স দেখাচ্ছে, ডিজিটাল পাওয়ার সাপ্লাই দিয়ে শর্ট দেখাচ্ছে, এখন শর্টটা বের করবো কীভাবে? আমরা প্রথমে অ্যাপ্লাই করলাম 3.2, পরে অ্যাপ্লাই করলাম 3.7, পরে অ্যাপ্লাই করলাম 4.2। এতেও দেখলাম যে কি ওই 14 সেন্স অটোমেটিক 14 দেখাচ্ছে। তো এবার কি করার, আমাদের কাছে যে পাওয়ার সাপ্লাই ছিল সেটা ডায়াগনিক্স পাওয়ার সাপ্লাই। এর পরবর্তী সময় আমরা ডায়াগনিক্স মুডে দিয়ে এই কাজটা আমরা করেছি। ডায়াগনিক্স মুডে যখন লাগিয়েছি তখন আপনারা দেখছেন যেভাবে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। তো আইফোন 7 প্লাসের যে কাজটা আমরা করলাম, এই কাজটি করতে কিন্তু কী বলে এটাকে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হয়েছে। আপনি এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন না, কাজ করবেন, পয়সা ইনকাম করবেন, তা কী করে হয়? এই ফোনটার আমি বিল নিব ম্যাক্সিমাম 2 থেকে 3 হাজার টাকা, 2 থেকে 3 হাজার টাকা। তো 2-3 হাজার টাকা ইনকাম করবেন, আপনি একটু মাথা খরচ করবেন না, তা কখনো হয় না। কাজেই স্টাডি করেন। আসছে আমাদের আগামীকালকে নয়, পরশুদিন আমরা সিলেবাস ঘোষণা করব। এর মধ্যে প্রস্তুত হয়ে নেন, কে আগামীতে এগোবেন, কেউ এগোবেন না। যারা এগোবেন তারা মেন্টালি প্রিপারেশন নিয়ে নেন, নিয়ে আমরা হয়তো আগামী দিনে এগোবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।